আমার মুখের কী অবস্থা ছিল তোমরা নিজের চোখে দেখো। আর আফটার অ্যান্ড বিফোর কী হয়েছিল আমার মুখে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। কি মানে ইউজ করলে তোমার মুখের ব্রণ দাগ ভালো হবে, ব্ল্যাক হেডস দূর হবে, হোয়াইট হেডস দূর হবে। রেজাল্ট তুমি আমার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা ফেসিয়াল হ্যাক। তোমরা যদি দেখো এটা জাস্ট অবাক হয়ে যাবে। তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। বলো তো কী করে করা যায়, বাড়িতে যা আছে তোমরা তাই ইউজ করতে পারো। মানে আজকে দেখাবো এই টমেটোর কামাল। টমেটো থেকে কী হতে পারে সেটা তোমরা নিজের চোখে দেখো। তো কী কামাল করতে পারে তোমরা জাস্ট দেখবে। মুখে যদি 2 সপ্তাহ, মানে চলো সপ্তাহে 1 দিন লাগাও, মাসে 4 দিন লাগাও বা 15 দিন অন্তর অন্তর লাগাও, দারুণ কাজ করবে। ট্যান রিমুভ করবে, ওপেন পোর্স ঠিক করবে, মুখের মধ্যে যে গর্তগুলো হয়ে গেছে সেগুলো ঠিক করবে। তো বেশি কথা বলবো না, তো তোমাদের সাথে শেয়ার করি এই ছোট্ট একটা ট্রিক কী করে তোমাদেরকে মুখ পরিষ্কার করতে সাহায্য করে। জানো তো ফল ফ্রুটস আমাদের মুখের জন্য কত ভালো, হয়তো এটা না ইউজ করলে আমি জানতাম না। আমার এটা এত ভালো লেগেছিলো, এটা আমি সপ্তাহে 2 দিন করে করতাম। তোমরা যদি 15 দিন অন্তর অন্তর করো তাতেও কোনো প্রবলেম নাই। মুখের যে ট্যান, রোদ থেকে এসে যে ট্যান পড়ে যায় সেটা অনেকটা কি তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে। তোমরা জাস্ট এটা বাড়িতে ট্রাই করো। প্রথমে তো দেখো 2টো টুকরো করে নিবে, ভালো করে ওয়াশ করে নেবে। তারপরে একটা টুকরোর মধ্যে মিশিয়ে নিবে একটু হলুদ। যদি বাড়ির কস্তুরি হলুদ না থাকে তাহলে রান্নার হলুদ গলে পিঞ্চ অফ, মানে একটু সামান্য ইউজ করবে। কারণ রান্নার তরকারিতে যে ইউজ হয় সেই টমেটোতে যদি দেওয়া হয় তাহলে সেটা রং ছাড়ে। রান্নার হলুদ হলে হালকা একটু ইউজ করবে। তারপরে বাকি টমেটোটাই ওটাতে দিয়ে দিবে কফি আর হালকা একটু চিনি। চিনির দানা যদি খুব মোটা মোটা থাকে বা চিনির জায়গায় তুমি চাল গুঁড়ো ইউজ করতে পারো। আমি একটু চিনি ইউজ করেছি, গুঁড়ো করে চিনি ইউজ করলেও কোনো প্রবলেম নেই। মোটা দানা থাকলে একটু গুঁড়ো করে নেবে। আমি ভাবলাম খুব একটা মোটা নাই, তাই জন্য আমি এটা গুঁড়ো করা হয়নি। তাই এটা একটা সাইডে করে রাখলাম, ওটা একটা সাইডে করে রাখলাম। আর তোমরা যদি বাইরে থেকে আসো তাহলে কিন্তু অবশ্যই মুখে ফেস ওয়াশটা করে নেবে। আর যদি বাড়িতেই থাকো, এটা রেমেডিটা বাড়িতেই ফলো করছো, তাহলে শুধু মুখটা ক্লিন করেই, মানে শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো নিয়ে চলে এসেছি এই টমেটোটা, মুখটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটাতে একটু মুখটাকে ঘষবো। চলো, এই রেমেডিটা আমাকে যে কত উপকার দিয়েছে তোমাদেরকে না দেখালে হয়তো তোমরা বিশ্বাস করবে না। আমার ভিডিওতে প্রথমে ছবি শেয়ার করেছি, সেগুলো হয়তো তোমরা দেখলে আমার মুখের ওই অবস্থা ছিল। আর আমার এখন মুখের অবস্থাটা অনেক, যখন আমি আরেকটু হেলদি ছিলাম, মানে তখন ওয়েটটা বেশি ছিল, তখন আমার মুখে প্রচুর বেরোতো। আর যখন ওয়েটটা কম করলাম তার সত্ত্বেও হরমোনস ব্যালেন্সের হচ্ছিল না, সেই জন্য এটা হয়েছিল আমার মুখে। আর এটা ট্রাই করে, কিছু ড্রিঙ্ক ইউজ করে, এইসব ফ্রুটস খেয়ে, তারপরে সবজি খেয়ে, আর এই জিনিসটা ইউজ করে অনেকটা কমে গেছে। আর সবথেকে বড় কথা কী বলো তো, রোদের মধ্যে থাকলে যে অবস্থাটা হয় সেটা কিন্তু টমেটো আর এই টারমারিক পাউডার দিলেই উঠে যায়। আর আমি জানো তো কফি আর স্কার্বটা কেন বানিয়েছি, হলুদ যদি মুখের মধ্যে থাকে তাহলে ওই স্কার্বটা করার পর অনেকটা উঠে যায়। তাই জন্য মুখে এটা ভালো করে মেখে নিলাম, একদম লাগিয়ে নিলাম। 1 মিনিট মতো পুরো কন্টিনিউ করেছি, তারপরে হালকা করে ধুয়ে, অবশ্য ঠান্ডা জল, একদম সুন্দরভাবে ধুয়ে এসে মুখটা মুছে নিলাম। তারপরে রেমেডিটা তোমরা তো জানোই কী করতে হবে। আর একটা টমেটোতে ছিল কাটা। মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যে চিনি আর কফির স্ক্রাবটা তৈরি করেছিলাম সেটা টমেটো দিয়ে নেব। চলো, এটা সবাই ইউজ করতে পারে, মা কাকিমা। আর আমি তো ইউজ করে ফলটা পেয়েছি, আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়। টমেটোর একটা পেস্ট লাগিয়ে ওটা তো ধুয়ে ফেললাম, তারপরে এটা চিনি আর স্কার্ফ দিয়ে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবে, কারণ হোয়াইট হেডসও এটা অনেকটা দূর হয়। তাই জন্য নাকের পাশগুলো ভালো করে লাগাবে, আর সাইডে গলার কাছটাও লাগাতে পারো। আর কি জানো তো, আন্ডার আর্মসেও তোমরা লাগাতে পারো। এটা খুব ভালো একটা জিনিস, কোনো ক্ষতিকর নয়। আর এটা টমেটোতে তো খুবই ভালো। স্কার্ফটা করার পর দেখবে টমেটোর তো অনেকটা রস বেরোয়, তাই ওটা মুখের মধ্যে শুকতে দেবে। শুকানো হয়ে গেলে 10 মিনিট পর তোমরা মুখটা ধোয়ার জন্য প্রস্তুতি নেবে। আর কোনো ফেস ওয়াশ ছাড়াই, কোনো স্কার্ফ ছাড়াই তোমরা এটা মুখটা ধুবে। যেহেতু শীতকাল, ঠান্ডা জলে মুখটা ধুলেই হবে। আর যদি গরমকাল হতো তাহলে একটু বরফ লাগিয়ে নিলে হতো, কিন্তু এখন যেহেতু শীতকাল, বরফ দেবার কোনো দরকার নেই, কারণ জলটা এত পরিমাণে ঠান্ডা, ওটাতেই হয়ে যাবে কাজ। ধোয়ার পরেই আমি বুঝতে পারছি অনেকটা যে কালো কালো যে দাগগুলো ছিল নাকের সাইডে আর এই মুখের ওপরটায়, মাউথের ওখানে, কি সুন্দরভাবে ওগুলো উধাও হয়ে গেছে। এটা কিন্তু তোমরা 2বার করে ট্রাই করতেই পারো সপ্তাহে, অনেকটা ভালো জিনিস। একদিনে রেজাল্ট দিবে না ঠিকই, কিন্তু যদি প্রত্যেক দিন ইউজ করো, প্রত্যেক দিন মানে হয়তো সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। একটা পিকচার তুলে রাখবে, তারপরে একটা 1.5 বার পিকচার তুলবে, তাহলেই তো বুঝতে পারবে ডিফারেন্সটা কাকে বলে। সবশেষে মুখ ধোয়ার পর সুন্দর করে হালকা হাতে মুখটাকে মুছে নেবে।
এরপর স্টেপটা তো তোমরা সবাই জানো, তোমরা মুখে যে যা ব্যবহার করো, যে যার শ্যুট করে সে তাই ইউজ করবে। মানে ক্রিম লাগিয়ে নিবে, শীতকাল বলে আমি এটা ভালো করে মুখে মেখে নিলাম। আর মুখে মাখার পরেও গ্লোটা একদমই যায়নি। আমার তো মনে হয় বিনা মেকআপ মানে বিয়ে বাড়িতে মেকআপ করে যাওয়ার দরকারই নাই, এটা লাগিয়ে নেওয়ার পর একটু ছোট্ট করে ক্রিম লাগিয়ে নিলে। তো বন্ধুরা কি সুন্দর দেখো, চকচক করছে। ফেসিয়ালটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, তোমাদেরকে রেজাল্ট দিবে। আর এটা তো টমেটো বাড়িতে সবার থাকে, তো তোমরা অবশ্যই ট্রাই করো। অ্যান্ড যদি ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।